5টি ঘুমের ভঙ্গি যেগুলো বাড়িয়ে দিচ্ছে স্ট্রোকের ঝুঁকি। প্রিয় দর্শকবিন্দু, রাতে আপনি যেভাবে ঘুমান সেই ভঙ্গিটাই কি আস্তে আস্তে আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে? একটা ছোট ভুল স্লিপিং পজিশন হতে পারে আজীবনের আফসোস। স্লিপিং পজিশন ঠিক না হলে স্ট্রোক হতে পারে। ঘুম শরীরের বিশ্রামের সময়, কিন্তু আপনি জানেন কি ভুল স্লিপিং হ্যাবিট আপনার শরীরের ব্লাড সার্কুলেশন বন্ধ করে দিতে পারে। বিশেষ করে 30 বছরের পরে যারা রাতে মোবাইল ইউজ করেন, দেরি করে ঘুমান, তাদের মধ্যে স্ট্রোক এবং হাই ব্লাড প্রেশারের ঝুঁকি অনেকটাই বেশি। চলুন জেনে নিই কোন 5টি ঘুমের ভঙ্গি সবচেয়ে বিপজ্জনক। 1 নাম্বার হলো পেস ডাউন স্লিপিং পজিশন। পেটের উপর ঘুমালে নেক নার্ভ প্রেশার হয়, এতে ব্রেন ব্লাড ফ্লো কমে যায় আর মাথা ব্যথা বা মাথা ঘোরা দেখা দেয়। 2 নাম্বারে আছে এক পাশে কাত হয়ে ঘুমানো, লেফট সাইডে লং টাইম। বাম পাশে বেশি সময় শুলে হার্টে প্রেশার পড়ে, যার ফলে কার্ডিয়াক স্ট্রেন বাড়ে। 3 নাম্বারে আছে হাত মাথার নিচে দিয়ে ঘুমানো। এই অভ্যাস নার্ভ কম্প্রেশন হয়, ফলে হাত ঘুমিয়ে যায় আর নিয়মিত হলেও নিউরাল ইনজুরি হতে পারে। 4 নাম্বারে আছে উঁচু বালিশে ঘুমানো। এই ভঙ্গিতে নেক আর স্পাইনের মধ্যে অ্যাঙ্গেল ঠিক না থাকলে ব্লাড প্রেশার ইমব্যালেন্স হতে পারে। 5 নাম্বারে আছে রাতের ঘুমানোর সময় মোবাইল পাশে রাখা। মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ঘুমের ডিপ স্লিপ সাইকেলকে ব্যাহত করে, ফলে হার্ট রিদম ডিসঅর্ডার হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেকেই ভাবে আমি তো ঠিক আছি, আমার কিছুই হবে না। কিন্তু সাইলেন্ট স্ট্রোক নামে একটা জিনিস আছে, যেটা হয় কোনো ব্যথা ছাড়াই। একদিন সকালে ঘুম ভাঙে কিন্তু শরীরের এক পাশ কাজ করে না। ডাক্তাররা একে বলেন মাইক্রো স্ট্রোক, যেটা বারবার ভুল স্লিপিং হ্যাবিটের কারণে হয়। তাহলে কিভাবে নিরাপদে ঘুমাবে? সর্বোত্তম ভঙ্গি হলো রাইট সাইড স্লিপিং পজিশন। মাথার নিচে মাঝারি উচ্চতার বালিশ। ঘুমানোর আগে 30 মিনিট আগে মোবাইল অফ করে দিন। ঘরে আলো কমিয়ে রাখুন যাতে মেলাটোনিন হরমোন ঠিকভাবে কাজ করে। নিয়মিত 6 থেকে 8 ঘন্টা ঘুম রাখলে ব্রেন অক্সিজেন ব্যালেন্স ঠিক থাকে। আপনি সাধারণ কোন ভঙ্গিতে ঘুমান কমেন্টে লিখে জানান। হয়তো আপনার অভ্যাসটাই কারো জীবন বাঁচাতে পারে। স্বাস্থ্য সচেতনমূলক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে জানবো কেন ঘুমের সময় পা কাঁপে আর সেটা কি শরীরের কোনো গোপন সিগন্যাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।